সকালে মাঠে যাওয়ার পথেই চরম বিপর্যয়। কালীগঞ্জের মাদুমারা এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি বলদ গরুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। বরাত জুড়ে প্রাণে বেঁচে গেছেন গরুর মালিক তথা রামপুর গ্রামের কৃষক জাকির হোসেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দার থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। প্রতিদিনের মতো আজ সকাল আনুমানিক 8টা নাগাদ নিজের বলদ গরুটি নিয়ে ক্ষেতের জমির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রামপুর গ্রামের কৃষক জাকির হোসেন। গরুর গলার রশিটি ধরে তিনি আগে আগে হাঁটছিলেন আর পেছনে আসছিল গরুটি। কিন্তু মাদুমারা বড়টিলা এলাকায় পৌঁছাতেই আচমকা ঘটে এক ভয়াবহ অঘটন। মুহূর্তের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয় গরুটি। বিপদ আজ করতে পেরে চটজলদি হাতের রশি ছেড়ে কোনো মতে দূরে পালিয়ে যান কৃষক জাকির হোসেন। নিজের উপস্থিত বুদ্ধির জুড়ে জাকির প্রাণে বাঁচলেও চোখের সামনেই চটপট করতে করতে মারা যায় তার আদরের বলদ গরুটি। ঘটনার পর চিৎকার চেঁচামেচিতে চারপাশ থেকে ছুটে আসেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বদরপুর বিদ্যুৎ বিভাগে। খবর পেয়ে কাল বিলম্ব না করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিদ্যুৎ বিভাগের কর্মীরা। এলাকায় পৌঁছায় পুলিশও। পুলিশ ইতিমধ্যেই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনা ও চরম গাফিলতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীমন্ত কানিশাইল জিপির সভানেত্রীর প্রতিনিধি আব্দুল ফাত্তা। আব্দুল ফাত্তা বলেন, দুর্ঘটনার পর বদরপুর এপিডিসিএল অফিস যেভাবে তৎপরতা দেখিয়ে ঘটনাস্থলে এসে লাইনের কাজ শুরু করেছে, ঠিক একই রকম তৎপরতা যদি তারা আগের থেকে দেখাতো তবে আজ এই নিরীহ পশুটির প্রাণ যেত না। তিনি দাবি জানান এই অঞ্চলের প্রতিটি বিদ্যুৎ লাইন যেন দ্রুত কেবল লাইনে প্রতিস্থাপন করা হয়। একদিকে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে যেমন ক্ষোভ বাড়ছে, অন্যদিকে উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে এখন দিশেহারা অসহায় কৃষক জাকির হোসেন। দুর্গত এই কৃষক যাতে দ্রুত সরকারি অনুদান ও ক্ষতিপূরণ পান তার জন্য প্রশাসনের কাছে জোরালো আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা। ঘটনার সময় তাই রশিদ দরিয়া আসলা আর তার চিড়িয়া পড়ছেনি তো ভাগ্যিস ভাগ্য থান ভাগ্য যে গরু মরছে, কিন্তু তাইন বাঁচি গেছেন গিয়া। তা গরু মরছে, গরুয়ে যখন দেখছেন শিকাশিকি করে তখন তাইন আর দৌড় তুলছেন বা সরি গেছেন গিয়া, ডাল লইছেন না না জল লামছেন না। যদি তাইন জল লামতা বা গরু বাঁচাইবার আর চেষ্টা করতা, কোনো অন্য কোনো চালাকি করতা, তাহলে তানো তার না সই দিত গিয়া। ভাগ্যিস জাকির হোসেন বাঁচিছেন। জাকির হোসেনের দীর্ঘায়ু কামনা করি এবং বিভাগীয় কর্তৃপক্ষর খামখেয়ালিপনা, বিভাগীয় কর্তৃপক্ষর অবহেলা, এগুলার অভিযোগ উঠের যে সবে কইরা বিশেষ করিয়া সভাপতি আব্দুল ফাত্তাও বিভাগীয় কর্তৃপক্ষর এই যে অবহেলা বা তার সিঁড়িয়া পড়ল কিভাবে। কেবল লাইন প্রতিস্থাপন করার দাবি রাখছেন অঞ্চলের পক্ষ থেকে। কেবল লাইন যদি স্থাপন করা হয় তাহলে একটু মজবুতি আইব, মজবুত হইব। তো ধন্যবাদ সবরে, আপনারা দেখতে থাকবা আমাদের প্রতিবেদন। শ্রীমন্ত কানিশাইল জিপি সভাপতি আব্দুল ফাত্তা, আপনি এ বিষয়ে কি বলবেন? আমার সোনার কালীগঞ্জ পেজের সত্তাধিকারী বদরুল ইসলাম ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ। আমি এই বিষয়ে এই কথা বলতে চাই যে জাকির হোসেন নামে যে ব্যক্তি, উনি অত্যন্ত গরিব। উনার 2-3টি গরু আছে, নিত্যদিনের মতন ওইগুলা রাখেন এবং ক্ষেতের কাম করে তার জীবিকা নির্বাহ করেন। তাই আমি আসামের ইলেকট্রিক ডিপার্টমেন্টের মন্ত্রী এবং এপিডিসিএল এর কর্তৃপক্ষ, করিমগঞ্জ জেলার ডিসি মহোদয়ের কাছে একটি আবেদন রাখছি যে এই গরিব অসহায় মানুষটি, যেহেতু ওনার গরু মারা গিয়েছে এবং এপিডিসিএল গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে। আজকে এপিডিসিএল এর যারা কর্মকর্তারা এখানে এসেছেন, আজকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে যেভাবে এসেছেন, যদি সেইভাবে প্রত্যেকদিন ওনাদের লাইন ঠিক আছে কিনা না আছে তা পর্যবেক্ষণ করে রাখতেন, তা আজকে এই দুর্ঘটনা হতো না। সবচেয়ে বড় কথা হলো এই গরু মরাটা বড় কথা নয়, যদি মানুষটা মারা যেত এই পরিবার একদম নিশ্চয় হয়ে যেত, এই পরিবারের কোনো অস্তিত্ব থাকলো না। অনেক তথাপিও মানুষ বেঁচে গেছেন তার বুদ্ধিমত্তার জন্য। আমি এপিডিসিএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি, আপনারা যে লাইনগুলো লাগিয়েছেন ওগুলা অনেক পুরানো হয়েছে, সেগুলা প্রত্যেকদিন দেখাশোনার জন্য, যাতে এই ধরনের আমাদের গ্রামাঞ্চলে কোনো ঘটনা ঘটে না। গ্রামাঞ্চল না, শহরেও আছে, তবে শহরের কেন্দ্রিক থাকার জন্য সবসময় মানুষ শহরে থাকে,
খবরগুলো পাই আজকে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতরে যে লাইনগুলো আছে এগুলো কিন্তু অত বাজে এবং নিম্নমানের, এবং আমি এফবিডিএল এর কাছে এটি অনুরোধ রাখবো যাতে এটারে যে এটা লাইন স্থানে এইগুলো কেবল লাইন দিয়ে দেবার জন্য আমি এফবিডিসিএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি। এবং আজকে যে ব্যক্তিটির গরুটি মারা গিয়েছে ওনাকে সরকারের তরফে যে পরিমাণে সাহায্য সহযোগিতা করা যায় তার থেকেও বেশি দেওয়ার জন্য, যেহেতু ওনার জীবিকা নির্বাহের একমাত্র পথ হইল এই গরু ছড়ানো, তাই আমি এফবিডিসিএল কর্তৃপক্ষের কাছে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি অত্যন্ত কর্মতৎপর, কিন্তু ডিপার্টমেন্টের যে অবহেলার জন্য বারবার যে অঘটন ঘটছে সেটার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো যাতে ডিপার্টমেন্টকে অতিরিক্ত সজাগ করে দেন, এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, এবং গ্রাম অঞ্চলে প্রত্যেকটি লাইনে কেবল দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ রাখছি। জাকির হোসেন দা, আপনার গরু? আমার গরু, আমি কত আমার লাগছি গরু আমার রাখি এটা সকাল অনুমানে কয়টার সময়? সকাল 8টার সময়। আজকে আজকে খেতে যাওয়ার সময় ঘটনা ঘটিছে? খেতে যাওয়ার সময়। গাই গরু না বলদ গরু? বলদ গরু। অনুমান কত টাকা বিকিব? 50-55-60 বিক্রি পারি। 55-60 বিকিব। ও একটা উলি গরু না আরো আছেন? আরো আসলে গরু বাকি গেছেন। আপনি কি কাজ করেন? আমি খেতর কাজ করে দিয়ে আর গরু রাখি। ও আপনার কাজও? জি হয়। এখন গরুটা আমার মরায় আপনি সরকারের কাছে দাবি রাখরা? আমি সরকারের কাছে দাবি রাখছি আমার গরুটা পাইতাম, আমি করতাম। আপনার অ্যাড্রেস হলো গিয়ে মাদুমারা? জি না, রামপুর। রামপুর, আচ্ছা আচ্ছা। মাদুমারা। পরিবারে কয়জন সদস্য আছেন? 10 জন। 10 জন। আরো কৃষিজীবীর উপরে নির্ভর আপনি? অনুমান 8টার সময় ঘটেছে ঘটনাটা? পুরা 8টার সময়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ঘটনাটি সংঘটিত হয়েছে মাদুমারায়, সংঘটিত হয়েছে রামপুরের জাকির হোসেনের একটা গরু, অবলা প্রাণী বেজুবান। এই জন্তুটি আজকে নিয়ে ক্ষেতের জমিনে চাষ করতে নিয়ে যাওয়ার সময় আজকে সকালে অনুমান 8টার সময় দুর্ঘটনাটি সংঘটিত হয়। বিদ্যুৎপৃষ্ট হয়ে গরুটি স্পটেই মারা যায়, ঘটনাস্থলেই মারা যায়, এবং তিনি একই সাথে গরুর রশিতে ধরে তিনিও একই সাথে যাচ্ছিলেন। ভাগ্যিস তার প্রাণ বেঁচে যায়, কিন্তু বেজুবান জন্তুটি আর বাঁচেনি। একমাত্র এই কৃষকের একমাত্র সম্বল হচ্ছে এই গরুটি। এই গরুটি হারিয়ে যাওয়ায় তিনি ভেঙে পড়েছেন এবং সরকারের কাছে আবেদন করছেন, বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন যে সরকারি সাহায্য পাইয়ে দিতে। তৎসঙ্গে আবেদন করছেন জিপি সভাপতি আব্দুল ফাত্তাহ। তিনি বিভাগীয় কর্তৃপক্ষের অবহেলার কথাও তিনি তুলে ধরেছেন, তার বক্তব্যে এসেছে। যদি এরকম আজকে যেভাবে সতর্কতা অবলম্বন করছেন, বিভাগীয় কর্তৃপক্ষ পাঠিয়েছেন, লাইনম্যানদের পাঠিয়েছেন বা কাজে মনোনিবেশ করেছেন, যদি এরকম মনোনিবেশ করতেন আগের থেকে, পূর্বের থেকে যদি করা হতো, তাহলে হয়তোবা এরকম দুর্ঘটনা সংঘটিত হতো না। তবে তিনি আরেকটি কথা উল্লেখ করেছেন যে কেবল লাইনের দাবি রেখেছেন। অঞ্চলে যদি কেবল লাইন স্থাপন করা হয়, কেবল লাইনের পরিষেবা দেওয়া হয়, তাহলে এরকম দুর্ঘটনা হতো না। কেবল লাইনের দাবি রাখছেন আজকের এই প্রতিবেদনে। তো বিভাগীয় কর্তৃপক্ষের যেন সুদৃষ্টি হয়, সুনজর হয় এই অসহায় কৃষকের মাথায় হাত, গরু হারিয়ে, আর যার হারে সেই জানে সেই বেদনা। ওনাকে জাকির হোসেনকে সরকারি সাহায্য পাইয়ে দিতে বিভাগীয় কর্তৃপক্ষের যেন দৃষ্টি হয়, কৃপা দৃষ্টি হয়। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই প্রতিবেদন থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। গাই গরু, বলদ গরু, নিতা মানুষ আসলা লগে আমি করতাম ও করতাম তো বুঝছেন নি। আর গরু এমনি খাফা লাগাইছে, আমি কর্তা ঘুরিয়ে আইছি বুঝছেন নি।
বুঝাইয়া ধরলাম আগে যখন তার অবস্থা ছিল তার অবস্থা ফিরা যায় মাঝে দেখছো বাজে তো টানোর লগে হোক হনো গেছে কি তইছে বাজে ধরলাম রইছে না লাগলো দুই এখন টান লগে বাজে বাড়ি মারছে আমি ছাড়িছি আমরা তো ওরা যে মানুষ গরু কার গরু আমার আপনার নাম কিতা জাকির হোসেন বাড়ি রামপুর রামপুর ইয়ে আপনার তো এটা কত আইলাম সার্কুল নিলাম বাজার লম্বা আর এপিডিসিএল বদরপুর বলেন গাই গরু না বলদ গরু বলদ গরু কত বিকিব অনুমানিক বাজারও ইগু 50-55 বিক্রি 50-55 এখন কিতা কইবা কইছে ঘটনা কয়টার সময় ঘটিছে সকাল 8টায় আজকে সকাল 8টা আজকে সকাল। কই যাওয়াত আসলা আমি খেতে যাওয়া লাগলাম আপনি গরুর লগে আপনি আসলা জিও লগে আসলাম ওদিকে যাইতরা জিও আর ঘটি গেছে ঘটনা জিও এখন কিতা কইবা কইছে